ইকোনমিক জুলজি এপিকালচার। কোশ্চেন 7, হোয়াট ইজ বি ডান্স? বি ডান্সটা কী? ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এগুলো লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। The distance and direction of the food and water sources are indicated by a dance language which is called বি ডান্স। খাবারের যে দূরত্বটা এবং কোন ডাইরেকশনে সেই খাবারটি রয়েছে সেটি ইন্ডিকেট করার যে ল্যাঙ্গুয়েজ ডান্সের মাধ্যমে সেটাকেই বলা হয়ে থাকে হচ্ছে বি ডান্স। In social populations, different ways of communications like release of different chemicals, productions of sound, touch, etc. are seen to help in maintaining cohesion অর্থাৎ সংযোগ অ্যামং দ্য সোসাইটি মেম্বার্স। এই সমস্ত অ্যানিমালসদের মধ্যে বিভিন্ন রকম মেম্বার্সদের সাথে কমিউনিকেশন করার জন্য অর্থাৎ যোগাযোগ করার জন্য বিভিন্ন রকমের কেমিক্যালস কেউ সিক্রেশন করে থাকে কোনো অ্যানিম্যাল, আবার কেউ কোনো রকম সাউন্ড প্রোডাকশন করে, আবার টাচ অর্থাৎ স্পর্শ ইত্যাদির মাধ্যমে এরা মেম্বার্সের মধ্যে যোগাযোগ স্থাপন করে থাকে। The language of bees have been studied by Carl von French 1944 for which he has awarded the Nobel Prize in 1973। বলছে 1944 সালে কার্ল ভন ফ্রিঞ্চ নামক একজন বিজ্ঞানী এই বিদের যে ডান্স সেটা স্টাডি করে এবং স্টাডি করে সেই ডান্সের যে ল্যাঙ্গুয়েজটা মানে যেটা ওরা প্রকাশ করতে চায়, যেটা ওরা বোঝাতে চায় এই ডান্সের মাধ্যমে, সেটাই নিয়ে আবিষ্কার করেন এবং তার জন্য তাকে 1973 সালে নোবেল প্রাইজ দেওয়া হয়। These two types of dance are waggle dance and round dance. Waggle dance বলছে first point, this is performed by bees to indicate a food source that are more than 150 from hive, 50 meter from hive। বলছে যে 150 মিটার দূরত্বে হাইভের থেকে সেরকম দূরত্বে থাকা কোনো খাদ্যের যে উৎস সেটাকে এরা ইন্ডিকেট করার জন্য এই ধরনের ওয়াগল ডান্স করে থাকে। ইন এ ওয়াগল ডান্স ফিগার অফ 8 ইজ ট্রেসড। ওয়াগল ডান্সে ইংলিশে 8 এর মতন একটা ফিগার তৈরি হয়ে থাকে এগেনস্ট দ্য ভার্টিক্যাল সারফেস অফ দ্য কোম্বের ভার্টিক্যাল সারফেসে। ইন দ্য সেন্ট্রাল পোর্শন ম্যানুভারিং অকার্স, মানে ম্যানুভারিং বলতে একটা মহড়া চালানো বোঝায় যে বিটা ডান্স করবে সে মাঝখানে থাকবে এবং তাকে চারদিক থেকে ঘিরে আরও অন্যান্য ওয়ার্কার বিসরা থাকবে। দ্য ডান্সার ফ্লাইজ স্ট্রেইট অ্যান্ড শেকিং ইটস অ্যাবডোমিন ভায়োলেন্টলি। যে ফ্লাইটা অর্থাৎ যে বিটা নাচ করে সে কন্টিনিউয়াসলি তার অ্যাবডোমিনটাকে শেক করতে থাকে। আদার মেম্বার্স অফ দ্য সোসাইটি সারাউন্ডেড দিস ডান্সার, এবং আদার্স ওয়ার্কাররা তাকে ঘিরে থাকে। ওয়াগল ডান্স মাইট বি পারফর্মড অন দ্য ওয়ালস অফ দ্য হাইভ, আর ব্র্যাকেটে রয়েছে ভার্টিক্যাল সারফেস, অর্থাৎ হচ্ছে ওয়াগল ডান্সটা এই হাইভের যে ওয়াল তার ভার্টিক্যাল সারফেস বরাবর পারফর্ম করা হয়ে থাকে। দ্য ওয়াগল ডান্স ইজ শেপড ইন ফিগার 8। ওয়াগল ডান্সের শেপটা 8-এর মতন হয়ে থাকে। লুপিং ফার্স্ট টু দ্য লেফট অ্যান্ড দেন টু দ্য রাইট উইথ ওয়াগলিং অফ অ্যাবডোমেন। প্রথমে বাদিকে এবং তারপরে ডান দিকে কন্টিনিউয়াসলি অ্যাবডোমিনের ওয়াগলিং অর্থাৎ হচ্ছে নাড়ানোর মাধ্যমে এই ডান্সটা ওয়াগল ডান্সটা হয়ে থাকে। অ্যান্ড দিস ডান্স ইজ রিপিটেড মেনি টাইমস। এই ডান্সটা প্রচুরবার রিপিট হয়ে থাকে। রিপিটের মাধ্যমে ওরা অন্যান্য বিদেরকে বোঝাতে চায়। দ্য ফোরেজিং বিজ ইউজ দ্য সান অ্যাজ কম্পাস অ্যান্ড হোয়েন দেয়ার ইজ ক্লাউড দে ক্যান টেল দ্য লোকেশন অফ দ্য সান বাই দ্য প্যাটার্ন অফ লাইট ইন দ্য স্কাই। বলছে যে যারা ফোরেজিং বি হয়ে থাকে অর্থাৎ যারা হচ্ছে এরকম খাদ্যর উৎস সন্ধানে বেরোয় তারা সূর্যকে কম্পাস হিসেবে ইউজ করে এবং যখন আকাশে মেঘ থাকে তখন সূর্যের আলোর যে প্যাটার্ন সেটা অনুসারে এরা হচ্ছে সূর্যের লোকেশানটা বোঝে। সূর্য থেকে যে আলোটা আসে সেটার লোকেশান অনুসারে এরা সূর্যের পজিশানটা বোঝে। হোয়েন দ্য ফুড ইজ টুয়ার্ড দ্য সান, যখন খাদ্যটা সূর্য ঠিক সামনাসামনি বরাবর খাদ্যের উৎসটা থাকে, দ্য ডান্স উইল বি ইন টিউন টু কিপ দ্য মিডল রান অফ 8 ভার্টিক্যালি আপ দ্য হাইভ। তখন তারা হাইভের উপরে ভার্টিক্যালি 8 পজিশন করে এই নাচটা করে। ইফ দ্য ফুড ইজ ইন অপোজিট ডাইরেকশন অফ দ্য সান দ্য মিডল অ্যান্ড স্ট্রেইট রান অফ 8 গো স্ট্রেইট ডাউন। তখন এই 8 অক্ষরের যে নাচটা সেটা হচ্ছে হাইভের নিচের দিকে তারা করে থাকে।
Carl von Frinch further observed that the dancers results 60 to 80 degree to the left on the vertical and results the foot sword is horizontally 60 to 80 degree left to the sun. যখন কার্বন ফ্রিঞ্চ এটাও লক্ষ্য করেছেন যে মৌমাছিরা যখন 60 থেকে 80 ডিগ্রি লেফটে ভার্টিক্যাল পজিশনে এই নাচটা করে তখন খাদ্যর সোর্সটা থাকে 60 থেকে 80 ডিগ্রি লেফটে হরিজন্টালি সানের পজিশন অনুসারে। নেক্সট বলছে দ্য নাম্বার অফ ওয়াগল ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন দ্য ফুট ডিস্টেন্স। যদি এই নাম্বার অফ ওয়াগল ডান্সটা বাড়তে থাকবে, নাম্বার অফ টাইমস, এই নাচের টাইমসটা বাড়তে থাকবে যত ফুটের ডিস্টেন্সটা হাইওয়ের থেকে দূরে হবে। ওয়ার ইজ ওয়াগল ইজ অ্যাবাউট 250 ফিটস, যখন 250 ফিটস অনুসারে হবে তখন। এটি হলো ওয়াগল ডান্সের একটা পিকচার। দেখো এখানে 8-এর মতন একটা শেপ তৈরি হয়েছে, স্ট্রেইট বরাবর, একবার বাদিক একবার ডান দিক, এরকম করে অ্যাবডোমেনটা কন্টিনিউয়াসলি শেকিংয়ের মাধ্যমে এরা এই নাচটা করে থাকে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বি হাইভ আর সান, আর মাঝখানে ফুডের ডিস্টেন্স, মানে ফুডের ডিস্টেন্সটা দেওয়া রয়েছে। স্ট্রেইট বরাবর হলে একরকম, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হলে একরকম, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে হলে একরকম, এরকম করে এরা বিভিন্ন অ্যাঙ্গেলে নাচটা করে থাকে এবং আদার্স যারা বিরা রয়েছে তাদেরকে বোঝায় যে খাবারটা ঠিক কোন জায়গাটাতে রয়েছে। এরপর আমরা চলে আসবো রাউন্ড ডান্সে। রাউন্ড ডান্সে বলছে ইন দ্য রাউন্ড ডান্স এ নিয়ার বাই ফুড সোর্স ওয়েন ফুড ইজ লেস দ্যান 50 মিটার ফ্রম দ্য হাইভ। যখন খাদ্যের উৎসটা হাইওয়ের থেকে 50 মিটারের মধ্যে থাকে তখন এই রাউন্ড ডান্সটা এরা করে থাকে। অ্যান্ড ইট ইজ ইন্ডিকেট বাই এ সিম্পল সার্কুলার ডান্স। এটা একটা খুব সিম্পল সার্কুলার ডান্সের মাধ্যমে হয়ে থাকে, মানে এটা একটা গোল, একটা সার্কেল ইন্ডিকেট করে। নেক্সট বলছে দ্য ফোরেজার রিপিটস ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ সার্কেল ফর এ নাম্বার অফ টাইমস থ্রু আউট দ্য ডে। যারা ফোরেজার অর্থাৎ যারা খাদ্যের সন্ধানে বেরোয় তারা খাদ্যের সন্ধান পাওয়ার পরে এসে এই নাচটা কন্টিনিউয়াসলি রিপিট করতেই থাকে, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ। হোয়েন ফুড ইজ নেয়ার দ্য হাইভ লেস দ্যান 50 মিটার ফ্রম হাইভ দেন রাউন্ড ডান্স টেক্স প্লেস। যেটা একটু আগে বললাম, যখন 50 মিটারের মধ্যে হবে ডিস্টেন্সটা তখনই এরকম রাউন্ড ডান্সটা হয়ে থাকে। রাউন্ড ডান্স ফেসিলিটেটস বাই ওয়ার্কার্স টু সার্চ দ্য কারেক্ট ফুড সোর্স বাই কম্পেয়ারিং দ্য টু স্মেলস। দু ধরনের স্মেল উৎপন্ন হয় যার মাধ্যমে রাউন্ড ডান্সটা এটা বোঝাতে পারে। স্যাম্পল অফ স্মেল প্রডিউসড বাই দ্য ফোরেজার, যে খাদ্যের গন্ধটা কীরকম সেটা এরা প্রডিউস করতে পারে। যে খাদ্যটা অর্থাৎ হচ্ছে যেখানে এরা খাবারটা পেয়েছে সেখানে গিয়ে সেখান থেকে কিছু পোলেন কালেক্ট করে নিয়ে আসে এবং তারপরে তারা যখন নাচ করে তাদের গায়ের থেকে সেই ঘ্রাণটা বেরোয়, যার মাধ্যমে এটা বোঝাতে পারে যে খাদ্যটা কী। দেখো এখানে রাউন্ড ডান্সের ছবি দেওয়া রয়েছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। একবার সার্কুলার হয়, এবার অ্যান্টি সার্কুলার হয়। আরেকটা হচ্ছে দ্য স্মেল অফ দ্য টার্গেট ফ্লাওয়ার। সেই টার্গেট যে ফ্লাওয়ার, সেই পার্টিকুলার ওই ফ্লাওয়ারটারই স্মেলটা এরা বোঝাতে পারে। এই দুটো গন্ধের মাধ্যমে এরা হচ্ছে খাদ্যের উৎসটা কী সেটা বোঝাতে পারে। অ্যান্ড অ্যানাদার স্পেশাল টাইপ অফ ডান্স ইজ অলসো ফাউন্ড ইন বিজ। আরও একটা স্পেশাল টাইপ অফ ডান্স এখানে লক্ষ্য করা যায় বি ডান্সে, সেটা হচ্ছে সিকেল ডান্স। Food sources that are at intermediate distance between 50 to 100 meter from the hive are described by the sickle dance. যখন খাদ্যের উৎসটা 50 থেকে 100 মিটারের মধ্যে হয়ে থাকে তখন এই সিকেল ডান্সটা লক্ষ্য করা যায়। দিস ডান্স ইজ এ ট্রানজিশনাল ডান্স বিটুইন দ্য রাউন্ড ডান্স অ্যান্ড দ্য ওয়াগল ডান্স। এটা হচ্ছে একটা মাঝামাঝি ডান্স বলা যেতে পারে, যে রাউন্ড ডান্স এবং ওয়াগল ডান্সের মধ্যবর্তী এক প্রকারের নৃত্য যা বিদের মধ্যে লক্ষ্য করা যায়। সো আমাদের বি ডান্স কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না এবং শেয়ার করতে ভুলো না। থ্যাঙ্কস।